সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা আপনাদের সাথে আরাফা দিবসের ফজিলত ও তাৎপর্য নিয়ে কিছু কথা বলতে চাই। আরাফার দিবস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ তাআলা আরাফার দিবসে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ অন্য কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি দেন না। অন্য একটি হাদিসে পাওয়া যায়, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমু আরাফা, যখন আরাফার দিবস আসে, ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়ুবাহি বিহিমুল মালাইকা, তখন এসে তিনি ফেরেশতাদের সাথে আরাফায় উপস্থিত আল্লাহর বান্দাদেরকে নিয়ে তিনি গর্ব প্রকাশ করেন। ফায়াকুল উনজুরু ইলা ইবাদি আতাউনি শাসানা কবরান দাজ্জিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তাকিয়ে দেখো ফেরেশতারা, আমার বান্দারা ধুলি ধূসরিত দেহ নিয়ে, উস্কো খুস্কো চুল নিয়ে তারা আমার কাছে এসেছে। তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না। তারা কি জাহান্নাম জান্নাত দেখেছে? না। এরপরও দেখো তারা কিভাবে আমার কাছে কাঁদছে। উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি সাক্ষী করছি, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, আল্লাহর কাছে আরাফার দিবসের দোয়া সবচেয়ে পছন্দনীয় দোয়া। প্রিয় নবী বলছেন, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু ইয়াউমু আরাফা, হজ হচ্ছে আরাফার দিবস। হজের যত কার্যক্রম আছে তার মাঝে আরাফার দিবসে আরাফার মাঠে উপস্থিত থাকা একটি ফরজ, এবং সেটাকে হজের মূল কাজ বলা হয়েছে। قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিবসে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ তাআলা এক বছর আগ এবং এক বছর পরের গুনাহকে ক্ষমা করে দেবেন। আরাফার দিবসের রোজা 2 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। এই দিবসে আমরা বেশি বেশি তাহলিল করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর দিতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা তাহমিদ করতে চাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর দিতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি করে আমরা আরাফার দিবসে তেলাওয়াত কোরআন করতে চাই, জিকির আজকার করতে চাই। সেদিনের প্রসঙ্গে প্রিয় নবী বলছেন, মা রুইয়া শাইতানু ইয়াওমান ফিহি আসগার ওয়ালা আহকার ওয়ালা আদহার ওয়ালা আগয়াস মিনহু ফি ইয়াউমি আরাফা। আল্লাহর হাবিব বলছেন, শয়তানকে আরাফার দিবসে খুব বেশি হীন দেখতে পাওয়া যায়, একবারে নতজানু দেখতে পাওয়া যায়, ক্রুদ্ধ দেখতে পাওয়া যায়, রুষ্ট দেখতে পাওয়া যায়, লাঞ্ছিত অবস্থা দেখতে পাওয়া যায়। কারণ লাম্মা রাআ মিন তানাজ্জুলির রাহমা ওয়া তাজাউজিল্লাহি আনিয যুনুবিল ইযাম, সে দেখতে পায় আল্লাহর পক্ষ থেকে কি পরিমাণ রহমত নাজিল হচ্ছে, এবং আল্লাহ তার বান্দাদের কিভাবে সেদিনের ওসিলা বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছে। সে অনেক কষ্ট করে মানুষের গুনাহগার বানায়, কিন্তু আরাফাত দিবসে তারা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। তখন শয়তান নিজেকে খুব লাঞ্ছিত মনে করে, সে ব্যর্থ মনে করে। প্রিয় ভাইরা, এই আরাফার দিবসকে আমরা আমাদের গুনাহ মাফের কাজে লাগাতে চাই। আরাফার দিবসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে চাই। আরাফার দিবসে রোজা রেখে আল্লাহর সান্নিধ্য পেতে চাই। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।